এটা আপনি করবেন না। আপনার যেটা গায়ের ব্যবহৃত জুব্বা, গায়ের এটা ব্যবহৃত জামা, যেটা আপনার পোশাক, ওই পোশাকটাকে আপনি কি করবেন, আপনার বাড়িওয়ালি খাদিজার কাফনে আপনি পরিণত করবেন। নতুন শামসির হাট থেকে নতুন কাপড় খরিদ করে নিয়ে আসবেন, এটা আপনার বাড়িওয়ালি চাই না। আপনি কি করবেন যে আপনার গায়ের যেটা ব্যবহৃত জুব্বা আপনি সেটাই আমাকে কাফনে পরিণত করবেন। নবীজি গো, আর একটা কথা আপনাকে বলি, সারা দুনিয়ার মানুষ আমাকে দেখতে আসবে। এতদিন তো আমি কি করেছিলাম, যতদিন আমি বেঁচে ছিলাম, দুনিয়াতে যতদিন বেঁচে আছি, আমি ইসলামের মধ্যে প্রবেশ করে আছি, আমি সংযত হয়ে চলেছি, শরীয়তের বিধানকে মেনে চলেছি। স্বামী তোমার কথার অস্বীকার করিনি, স্বামী তোমার কথার অমান্য করিনি, স্বামী তোমার কথাকে আমি কোনো দিনকার জন্য 5 মিনিটের জন্য 2 সেকেন্ডের জন্য আমি অস্বীকার করিনি। আল্লাহ পাকের রাসূল গো, আপনাকে এই কথা বলছি, মানুষেরা যখন আমাকে দেখার জন্য ভিড় জমিয়ে দিবে, আপনি এই দায়িত্বটা নেবেন যে না না না, খাদিজার মুখ দেখা যাবে না। আমি তো আমার সেই দিন বুক ফুটবে, আল্লাহ পাকের রাসূল কিন্তু আমার মুখ ফুটবে না। আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে মানুষদেরকে নিষেধ করবেন, ও আমার স্বামী জান নবী মোহাম্মদ, আপনাকে কয়েকটা দায়িত্ব দেওয়া গেল, আপনি সঠিকভাবে পালন করবেন। নবীজি বলছেন, খাদিজা রে, যেই কথা তুমি বলো, তোমার কথাতে আমি রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। কে না, তো খাদিজা এই কথা বলছেন। তো আমি আপনাকে বুঝাতে চাইছি, জান্নাতি মহিলা, যেই মহিলাকে আল্লাহ সালাম দিচ্ছেন, অথচ এই নারীটা চোখ দিয়ে পানি ঝরাচ্ছে আর বলছে যে কবরের প্রশ্ন বলে আমার ভয় হচ্ছে, যদি খাদিজার উত্তর দেওয়াটা অসম্ভব হয়, যদি আমি না দিতে পারি, তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত খাদিজার আপনার বাড়িওয়ালির কবরে আযাব চলতেই থাকবে। কাজেই আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমার উত্তর না দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কি বুঝলেন, কি বুঝলেন? তাহলে এই নারীগুলো সম্পূর্ণ ইসলামের মধ্যে থেকেও, ইসলামের মধ্যে প্রবেশ করেও তাদের জানে, তাদের অন্তরে, তাদের দিলে ভয় ছিল, তাদের দিলে তারা থরথর থরথর করে তারা কেঁপেছিল যে আল্লাহ আমার দ্বারা দিয়ে এই হচ্ছে নাকি, ওই হচ্ছে নাকি, এই হচ্ছে নাকি। মা বোন, আপনাদেরকে বলছি আওয়াজ করিয়েন না। আপনাকে কোনটা কথা বলছি খুব ভালো করে শুনবেন। কি, যেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে সালাম দিয়েছেন, এই জিবরাইল এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাঙ্গে জামালে তিনি কি করছিলেন, তিনি যুদ্ধের পরিচালনা করছিলেন। হযরতে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন আয়েশাকে যে আয়েশা, তোমাকে একটা কথা বলতে চাইছি। কি কথা? যে তুমি একটা নারী হয়ে, যেই নারী যখনই বাড়ি থেকে বের হবে, তুমি তোমার মাথায় কি করো, হিজাবটাকে চাপিয়ে দাও, চাদর তুমি গায়ে দিয়ে দাও, সুন্দর করে কাপড়টাকে পরিধান করো, রাস্তায় চলবে তো তোমার যেন টাকনুর নিচে তোমার কাপড়টা থাকে, তুমি নারী, তোমার টাকনুর থেকে যেন উপরে কাপড়টা না যায়। ভালো করে শুনবেন মা বোন। তো আয়েশাকে ওই আম্মার বিন ইয়াসার বলছেন, এই নারী আয়েশা, তুমি যে রাস্তাতে এইভাবে বাড়ি থেকে বের হয়ে তুমি যুদ্ধের পরিচালনা করছো, আর এমিনেহি কাতলা ওয়ান ইয়াসারিহি কাতলা, মানে ডান দিকেও মৃত্যু, বাম দিকেও মৃত্যু, সামনে মৃত্যু, পিছনে মৃত্যু, যুদ্ধের ময়দানে অনেক লাশ পড়ে আছে, আর তুমি ওইভাবে যুদ্ধের পরিচালনা করছো, তো তুমি কি সূরা আহজাবটা খুলে দেখেছো? কেন এই কথাটা বললেন? এরে পুরুষেরা কান খুলে শুনবেন, মা বোনেরা কান খুলে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই নারীকে, ওই আয়েশাকে বলা হলো, আম্মার বিন ইয়াসার বলছেন, আমি মনে করি যে এটা তোমার বাইরে যাওয়াটা উচিত হয়নি। তোমার স্বামীর সামনে তুমি কি করবে, যখন তোমার স্বামী বাড়ি থেকে বাইরে থেকে আসবে, তোমার স্বামীর সামনে তুমি মাথার কাপড়টাকে খুলে দাও, তোমার গায়ের চাদরটাকে নামিয়ে দাও, আঁচলটাকে খুলে দাও, তোমার স্বামীর সামনে সুন্দর করে সিধাটাকে ফাটিয়ে তুমি
বসে থাকো, সুন্দর করে তুমি সৌন্দর্য হয়ে তুমি তোমার স্বামীর সামনে তুমি বসে থাকো, তোমার স্বামীর মনটা আলাদা হয়ে যাবে। ওই আল্লাহ পাকের রাসূল বলছেন শুনে রাখো, কিন্তু তুমি তোমার নাকের ফুল পরে কানের দুল পরে তুমি হাতে তুমি কি করে সুন্দর করে একটা ঘড়ি দিয়ে তুমি আপনার সোনার পলা পরে রাস্তায় চলবে, এটা খবরদার। তোমার মতো নারীটা সীমানা থেকে বেরিয়ে গিয়েছে, আল্লাহর সীমানার মধ্যে তোমার মতো নারীটা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, এরে নারীকুল তোমরা নিজ গৃহে অবস্থান করবে, খবরদার তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে জাহিলি যুগের মতো তোমরা রাস্তাঘাটে বেড়াবে, সৌন্দর্য তোমাদের প্রদর্শন তোমরা করবে না। ঠিক আম্মার বিন ইয়াসির বলছেন, এ আয়েশা তোমার মতো একটা নারীর রাস্তাতে বের হয়ে এইভাবে তুমি চলবে, তোমার মতো একটা নারীর এইভাবে যাওয়াটা উচিত হয়নি। আয়েশা বলছেন যে আমি যখন সূরা আহজাবটাকে পড়তে লাগলাম, ওই আহজাবটাকে পড়তে 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 যখনই আমি সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমি এসেছি, সূরা আহজাব 33 নম্বর সূরা, আর ওই সূরাটার আয়াতটা হচ্ছে 33 নম্বর আয়াত। ওই আয়েশা বলছেন যে যখনই আমি 33 নম্বর আয়াতে আসলাম, ওই 33 নম্বর আয়াতে এসে আয়েশা বলছেন আমার চোখ দিয়ে পানি আর থামে না। এই জন্য আমার চোখ দিয়ে পানি থামে না যে আমাকে আম্মার বিন ইয়াসির যে একটা উচিত কথা বলেছিল, শিক্ষা দিয়েছিলাম, শিক্ষাটা হলো এটাই যে তোমার মতো একটা নারী রাস্তাতে ঘোরাফেরা করবে, চলাফেরা করবে, এটা তোমার মতো নারীর একটা উচিত হয়নি। আয়েশা বলছেন মাবুদ রে আমার এইভাবে যাওয়াটা ভুল হয়েছে, আমি যে যুদ্ধের ময়দানে গিয়ে পরিচালনা করেছি এটা আমার অন্যায় হয়েছে। আয়েশা বলছেন আমি যদি এইভাবে আমার মতো একটা আয়েশা অন্যায় করে তাহলে কিন্তু আমরা সীমানা থেকে বেরিয়ে গিয়েছি বা বেরিয়ে আমরা যাব, কিংবা আমাদের দ্বারা দিয়ে অন্যায় হতে গেলে সীমানা থেকে আমরা বেরিয়ে যাব, শরীয়তের মধ্যে সম্পূর্ণ থাকতে পারবো না। কিন্তু যদি এই দ্বারা দিয়ে আমাদের মতো আয়েশাদের যদি অন্যায় হয় তাহলে কিয়ামতের দিন আমাদেরকে জবাবদাহি দিতে হবে, শাস্তিতে গ্রেফতার হতে হবে। না না না, আয়েশা বলছেন আমি একবার গিয়েছি মাবুদ আমার, তোমার কাছে অ্যাপ্লিকেশন, তোমার কাছে আমার দাবি, তোমার কাছে আমার করজোড় বিনোদন, তোমার কাছে আবেদন, আল্লাহ জীবনে আর এইভাবে রাস্তায় চলে আমি পর পুরুষের সঙ্গে মোলাকাত করব না। কে? আয়েশা, এরা জান্নাতি মহিলা, আল্লাহ পাকের রাসূলের বাড়িওয়ালি। তারপর আয়েশা কি বললেন যে আল্লাহ আমি একবার গিয়েছি, সূরা আহজাবটাকে যখন আমি পড়লাম তখন আমার মগজে ধাক্কা মারলো যে আমার যাওয়াটা উচিত হয়নি। আম্মার বিন ইয়াসির যে আমাকে শিক্ষাটা দিয়েছে, জ্ঞানটা দিয়েছে, সত্যি এটা সত্যি উচিত কথাই বলেছে। আমি এইভাবে চলতে গেলে আল্লাহর সীমানা থেকে আমরা তাহলে বেরিয়ে যাচ্ছি, তাহলে আল্লাহ গো আমি আর জীবনে যাব না, আমি নিজেকে নিজে সংশোধন করে নিলাম। এই পুরুষ আর এই মহিলারা, আমি আপনাদেরকেই বলছি, আপনি এখন কথাটার জবাব দিন। তাহলে যদি আমরা এইভাবে রাস্তায় ঘোরাফেরা করি, শুরুতেই আপনাকে বললাম, তাহলে আপনি বলুন যে ওই নারীটা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেনি। আর আল্লাহ কি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পৃথিবীর মানবরে আল্লাহ কোরআনে জানালেন, হে মুমিন তোমরা শোনো, আর মুমিনা নারীরা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর সীমানার মধ্যে, ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করে যাও। জি, কেন? একটা নারী রাস্তায় চলবে বেপর্দা হয়ে, একটা নারী রাস্তায় চলবে মাথার কাপড়টাকে খুলে, নিজের বক্ষ দেশটাকে খুলে, নিজের ওড়নাটাকে খুলে, আঁচলটাকে ফেলে, আপনার যেন তার অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারা যায়, আপনার যেন নতুন পাতলা কাপড় খরিদ করে বাজারে শামসি থেকে মার্কেট থেকে নিয়েছে সেভাবে পরিধান করে তো উচিত। এই জন্য একটা নারী একটা গজল বলেছে। গজলটা কি বলেছে? যে একটা ওই নারীটা যে গজলটা বলেছে সারা দুনিয়ার মানুষ জানে, আর আপনার যেন বিশ্বের মানুষ সে গজলটাকে শুনছে, ভারতবর্ষ বাংলাদেশের মানুষ গজলটাকে বেশি বেশি করে শুনছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের মানুষ এই গজলটাকে বেশি বেশি করে শুনছে। তাহলে আপনি যদি ওই আদব দেখাতে পারেন তাহলে আপনার নসিবে একটা ভালো মুলবি বা ভালো একটা শিক্ষিত ছেলে জুটবে। আর যদি আপনি বেপরদা হয়ে বেড়ান তাহলে আপনি ভাবিয়েন না যে আমি স্টাইল করে বেড়াবো, তাহলে আমার একটা ভালো স্বামী, জ্ঞানের স্বামী আসবে, এটা তুমি কখনো ভাবিও না।
তুমি সীমানা থেকে বেরিয়ে আছো বোন, তোমাকে ইসলামে প্রবেশ করতে হবে। শুনেননি যে ওই নারীটা বলে না, চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা? শুনেছেন না শুনেননি? শুনেননি যে আপনারা জি? বলবো গাজালটা বলবো, যে কে 500 টাকা দিবেন দেন তো। যা কি বলেছেন? ওই নাটে বলছেন, আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি দাগাবাজি ইঞ্জিনিয়ার চাই না, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবারের জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আবার, গর্ব করে বলবো আবার, স্বামীর হয় না তুলনা, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী, নিজের হাতে তুলে দিব উজুরে পানি। গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী, নিজের হাতে তুলে দেব উজুরে পানি। পাশাপাশি তাহাজ্জুদের, পাশাপাশি তাহাজ্জুদের পড়ব নামাজ দুইজনা, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। বুন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজ বন্দি রয়, সেই ঘরে তো সকাল সাজে, সেই ঘরে তো সকাল সাজে, ঝরে খোদার করোনা, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। তাহলে মা ও বোন, তুমি রাস্তাতে খোলা মাথায় চলবে, আর তুমি মুলবির আশার করবে যে আমি একটা মুলবি ভাতার পাইতাম তো ভালো হতাম। তুমি যায় মুলবির কাছে, তোমার থোত না চুড়ে দিবে। জি, আপনার কথাটা হয়তো গায়ে লাগবে, কিন্তু আমি বলছি আপনাকে এটাই বুঝাতে চাইছি, সম্পূর্ণরূপে যদি ইসলামের মধ্যে আপনি প্রবেশ করতে পারেন, তাহলে আপনার নসিবে একটা ভালো সময় আসবে। পুরুষ তুমি যদি তোমার নিজের মানে নিজের তুমি ব্যবহারটাকে উত্তম রূপে যদি তুমি দেখাতে পারো, ইসলামের বিধান যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার নসিবেও একটা ভালো স্ত্রী জুটবে। নইলে কিন্তু তুমিও আশা করিও না যে খাদিজাতুল কুবরা থেকে একটা ফারেগা মেয়ে আপনার কি করেছে, মানে একটা মেয়ে আলেমা হয়েছে, উমুকের বেটিটা আপনার কি হয়েছে, মুলবি হয়েছে, মুলবি সাহেবজি হয়েছে, আলেমা হয়েছে, ফারেগা হয়েছে, এক কথায় ও ফারাগাত হাসিল করেছে। তাহলে একটা তোমার মতো কাঠখোট্টা একটা পুরুষ, তুমি টাকনুর যে প্যান্টটাকে ঝুলিয়ে পড়ো, প্রসাব করো তো তুমি দাঁড়িয়ে করো, তুমি সীমানার মধ্যে আছো, আর তুমি খাদিজাতুল কুবরাতে হা হা করে দাঁড়িয়ে আছে, জোরে এ বেটি ছেলেটাকে যদি পাইতুম রে, তোমার নসিবে জুটবে না। যেমন একটা নারী আশা করে যে আমি একটা ভালো স্বামী চাই, তো নারী যেমন নিজের ব্যবহারটাকে উত্তম করে, আমি খাদিজাতুল কুবরা থেকে আমি একটা আলেমা হয়েছি, আমিও সেরকম স্বামী একটা আলেম পেতে চাই, তাহলে তার নসিবে আল্লাহ দিতে পারে। আল্লাহ কোরআনে বলছেন আল খাবিসাত ওয়াল খাবিসা আর তাইয়্যিবাত লিত-তাইয়্যিবাত, কি মাওলানা দেখেন আল্লাহর কোরআন বলছেন এগুলো কথা। তাহলে আপনাকে বুঝাতে চাইছি সম্পূর্ণ রূপে পুরুষ তুমি যেমন একটা ভালো স্ত্রীর আশা করো, তো স্ত্রী যেমন একটা ভালো পুরুষের আশা করে, তো উভয়কে দিনের জ্ঞান থাকতে হবে, নচেত নয়। আছেন কোন জায়গাতে দাঁড়িয়ে, তোমাকে সেই জ্ঞানটা ঢুকিয়ে নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো
যদি এটা তোমার ধ্যান ধারণাতে আসে, তা আল্লাহ কোরআনে এটাই জবাব দিলেন যে সম্পূর্ণরূপে নারী আর পুরুষ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। কেন আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন এরে নারী আর এরে পুরুষ তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। আর যখনই প্রবেশ করবে তোমার দ্বারা দিয়ে একটা পুরুষের দ্বারা দিয়ে অন্যায় কাজ হতে পারে না। একটা নারী যদি ইসলামের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করতে পারে তাহলে নারীরও দ্বারা দিয়ে কোনো দিন আপনার অন্যায় কাজ হতে পারে না। ভাইজান আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি, কষ্ট পাচ্ছেন নাকি? একটা হাদিস শোনাবো, বলেন শুনবেন কি? কারা কারা শুনবেন? পুরুষের হাত চালান তো দেখি, হাতটা উঠান তো দেখি। আল্লাহ, মাঝে মাঝে বিজেপি ঢোকা আছে নাকি যে মাঝে মাঝে হাত উঠে না যে ভাই? আচ্ছা, আপনারা শুনতে চেয়েছেন, মা বোন আপনাদেরকে বলছি একটু বসেন, বসেন, একটু বসেন। কি বলছি দেখেন, এটা মাদ্রাসা জিনাতুল কোরআন। মাদ্রাসা তো খুব দেখে খুব ভালোই লাগলো। আপনাদের গ্রামের সত্যি একটা ঐক্যমত আছে, এটা বুঝতে পারা গেল। এখানে ছেলে এবং মেয়েদেরকে একটা দিনের তালিম দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। তো নারীরাকে আমি বলছি ইসলামের মধ্যে প্রবেশ করা কেমন, তা আপনাকে একটা আমি হাদিস শোনাচ্ছি। আল্লাহ পাকের রাসূল তিনি কাঁদছেন কেন? যে আয়েশার যেদিন পালা পড়েছে ওই দিন নবীজির বাড়িতে আয়েশা আছেন আর ওই দিন কাঁদছেন। আমাকে হাদিসটা শোনাতে দেন, একটা অক্ষর যাবেন না। আমি মা বোনদেরকে বলছি, বাবা ভাইদেরকে বলছি, একটা অক্ষর যাবেন। কিছু বলছিলেন নাকি? হ্যাঁ একটু বলেন, তাড়াতাড়ি বলেন, মায়ের লোক পালিয়ে যাবে। ডেলিগেট 100 টাকা করা হয়েছিল, কিন্তু এখন 20 টাকা কমিয়ে 80 টাকা করা হয়েছে। যারা ডেলিগেট কুপন কেটে খাবেন এখনই চলে যান, ডেলিগেট কুপন 80 টাকা করে নিয়ে আপনারা খেতে পারেন। যারা ডেলিগেট কুপন কেটে খাবেন, এখন ডেলিগেট কুপন 80 টাকা করা হয়েছে। 100 টাকা ছিল, 80 টাকা করা হয়েছে। আপনারা গিয়ে ডেলিগেট কুপন কেটে খেতে পারেন। আসসালামু আলাইকুম। যান খেয়ে আসেন। আরো দুজন বক্তা আছে বুঝলেন। আরে বক্তা সব একবারে বাছুর বক্তা নিয়ে চলে এসছে আমার এই আনিকুল ভাই, বুঝতে পারলেন? এখন যে দুটা বক্তা আছে তা খালি মুরগার মতন কর করেছে, ওরা খুলনাতে ভরে এসছে, বুঝতে পেরেছেন তো? আপনি আসলে বুঝতে পারবেন। তো আপনারা চুপচাপ থাকেন, আমার পরে বক্তারা আসবে। তা আমি আপনাকে যেটা বলছি যে আল্লাহ রসুল আয়েশার পালার দিনে নবীজি কাঁদছেন। তা আয়েশা বলছেন আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আমি কি আপনাকে কোনো আঘাত দিয়ে কথা বলেছি? আপনাকে হাদিসের কথা বলছি, একটা বানিয়ে কথা নয়। আর যে আলেম, যে বক্তা নবী যেটা বলেনি, কোরআনে যেটা বলেনি, ও যদি বানিয়ে বলে তো ওর জন্য জাহান্নাম রেডি। জি সাহেব, জাহান্নাম রেডি। তাহলে আপনাকে হাদিসের কথা বলছি। তাহলে পরবর্তী বক্তারা আপনার বক্তব্য শুনে যাবেন, অন্তত এই হাদিসটা মা বোনেরা শুনেন। তো ওই আল্লাহ পাকের রাসূল কাঁদছেন। তখন নবীজি বলছেন আয়েশা, দুইজন ব্যক্তিকে বলে আমার মনে আসলো, আমার চোখ দিয়ে এই জন্য পানি যে এই গভীর রাত্রিতে তোমার সঙ্গে আমার আলাপ আলোচনা হবে, প্রেমের কাহিনী হবে, আপনার মহব্বত ভালোবাসা হবে। কিন্তু গভীর রাত্রিতে দুইজন ব্যক্তির কথা আমার মনে আসলো। একটার নাম হলো আমার চাচা আবু তালেব, আর একজনের নাম হলো আমার খাদিজা বাড়িওয়ালি। ওই খাদিজার কথা মনে আসলো, আমার চাচা আবু তালেবের কথা মনে আসলো। আমার চাচা বলেছিল, ভাতিজারে যতদিন আমি মক্কাতে বেঁচে আছি কোনো বাপের মাজাল নাই যে তোমার গায়ে কেউ আঁচল লাগাতে পারে, তোমাকে কেউ আঁচল লাগাতে পারে। যতদিন আমি বেঁচে আছি তোমাকে কেউ আঘাত আনতে পারবে না, তোমাকে কেউ মারতে পারবে না। আয়েশা, আমি কাঁদছি এই জন্য যে আমাকে মক্কা নগরীতে কেউ যদি কোরআনের বিরোধিতা করে, আমাকে মারার জন্য যদি প্রস্তুতি তারা নিয়ে নাই, আমাকে যদি আঘাত হানে, তাহলে আমি কাঁদছি এই জন্য কে আমার পক্ষ হয়ে কথা বলবে। এই জন্য আমার চোখ দিয়ে পানি। তার জন্য গভীর রাত্রিতে আমার চাচার কথা আমার স্মরণ হয়েছে। আর একটা কথা, আমার বাড়িওয়ালি খাদিজা, ওই খাদিজার কথা এই জন্য আমার স্মরণে এসেছে। আমার চোখ দিয়ে এই জন্য পানি, আমার ওই চাচার কথাটা এই জন্য, আমার ওই স্ত্রীর কথাটা এই জন্য স্মরণ এসেছে। আমার স্ত্রী আমাকে বলেছেন, ও আমার স্বামী যান, আল্লাহ আমার আব্বাকে বড় লোক বানিয়েছে, বড় লোকের আমি বেটি। আমি আমার বাপের বাড়ি থেকে মালগুলো নিয়ে আসবো। ওই সব মালগুলো নিয়ে এসে ফারাজ বলে যে মালগুলো পাবো, ওই মাল থেকে আমি কি করব, নিজের নাকের বানাবো না, নিজের কানের বানাবো না, হাতের টাকা বা আপনার হাতের আমি সোনার পলা বানাবো না, চাঁদির পলা বানাবো না, পায়ের আমি বানাবো না, আমি কোমরের আমি বিচ্ছা বানাবো না। আল্লাহ পাক রাসূল গো, এক কথায় আমি বাপের বাড়ি থেকে মাল
মালগুলো নিয়ে এসে হাতের কানের নাকের পায়ের আমি বানাবো না। দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আল্লাহ পাকের রাসূল গো, আমি ওই সমস্ত মালকে আমি কি করব, টোটাল মালকে আমি নিয়ে আসবো আমি খাদিজা। অথচ জান্নাতি একজন মহিলা নবীজিকে আল্লাহ পাকের রাসূলকে খাদিজা বলছেন ওই মালগুলো এক জায়গাতে জমায়েত করব, আর ওই মালগুলোকে জমায়েত করে আমি খাদিজা সম্পূর্ণ মালকে আমি আল্লাহর রাস্তাতে দান করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কাঁদছেন, ওরে আয়েশা আমার চোখ দিয়ে এজন্য পানি যে আমার খাদিজা চলে গিয়েছে, কবরে চলে গিয়েছে, আমার চাচাও দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কাজেই আমার চোখ দিয়ে পানি যে চাচাও চলে গিয়েছে, কি আমার পক্ষে কথা বলবে, আর আমার বাড়িওয়ালি খাদিজাও কবরে চলে গিয়েছে, কে দান করবে, কে মাদ্রাসাকে সহযোগিতা করবে, যুদ্ধের ময়দানে অস্ত্রের প্রয়োজন কে সহযোগিতা করবে, মালের প্রয়োজন কে সহযোগিতা করবে, সাহাবীরা যুদ্ধের ময়দানে তাম্বু টেঙ্গে তারা আছে, কে তাদেরকে আহার দিবে, খরচাটা কে বহন করবে, এই জিনাতুল কোরআন মাদ্রাসাকে কে চালাবে, তার জন্য আমার খাদিজাকে বলে আমার চোখ দিয়ে পানি যে আমার দানশীলা স্ত্রীটাও কবরে চলে গিয়েছে, আর আমার পক্ষ হয়ে কথা বলবে আমার চাচা, সেও দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আয়েশা রে, এই জন্য দুইজন ব্যক্তিকে বলে আমার গভীর নিশিতে চিন্তা এসেছে, এই জন্য চোখ দিয়ে পানি। আল্লাহু আকবার। অথচ এরা জান্নাতি নারী, কে খাদিজা, সীমানার মধ্যে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আছে। তারপরে দেখেন যে বাপের বাড়ি থেকে মালগুলো নিয়ে এসে আমি আল্লাহর রাস্তায় সব দান করে দিব। যেই মহিলা কি করলেন যে নিজের হাতের সোনার পলা জাহান্নাম যাবে না বলে, সীমানার মধ্যে থেকে বেরিয়ে যাবে না বলে আল্লাহ রসুলকে ওই সোনার পলা খুলে দিলেন। তাহলে আপনাকে বলছি নারী আর পুরুষ ভাইজান, এটা জিনাতুল কোরআন মাদ্রাসা, আপনার চলে যাবেন না। বক্তা আরও দুজন আছে, মা বোন, প্রতি রাত্রে জালসা হচ্ছে, কিন্তু প্রতিদিন তো আর একটা গ্রামে জালসা হচ্ছে না, ঠিক কিনা ভাই? প্রতি রাতে জালসা, তো প্রতিদিন তার একটা গ্রামে হচ্ছে না। আজকে এই দুটো কথা শুনতে পেলেন আমার আনিকুল ভাই, তিনি জালসার আয়োজন করেছেন বলে। আমি আগেই বলেছি যে 10,000 হলো জালসা, 10টা লোক হলো জালসা। তো মা বোন, আমি সকলকে বলবো এই জিনাতুল কোরআন মাদ্রাসার জন্য যেই এখানে মহিলারা আছেন, ওই নারীর মতো যেই নারী নবীজিকে সোনার পলা খুলে দিয়েছিলেন, যেই খাদিজা আল্লাহ রসুলকে সম্পূর্ণ দান বাপের বাড়ি থেকে নিয়ে এসে বললেন আমি সম্পূর্ণ দান, আমি বাপের বাড়ির মাল আমি দিয়ে দিলাম আল্লাহর রাস্তাতে। তাহলে আমি আপনাকে বলবো এই নারীরা যারা এই জায়গাতে আছেন, কোন আল্লাহওয়ালি নারী আছেন যে ওই নারীর মতো আপনার হাতের কানের নাকের পায়ের এই মাদ্রাসা জিনাতুল কোরআনের জন্য আপনারা দান করে দিবেন? এখানে কোনটা পুরুষ আছে ভাই আপনারা বলেন তো? এখানে যতজন আছেন একটু আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, আপনারা শুনতে রাজি আছেন ভাই? রাজি আছেন? কথা বলেন। আলহামদুলিল্লাহ রাজি আছেন। তাহলে যখন আপনারা রাজি আছেন, তবে আমি নারীদেরকে বলবো সুন্নাতি দানগুলো, এই কোরআনটা কত পারা ভাই? আপনারা জানেন না? 30 পারা। বাংলাদেশের একটা 80 বছর বুড়াকে কইছে যে ফজরের নামাজ কয় রেখাত, কইছে হুজুর 14-15 রেখাত তো হবেই। হাই হাই হাই, কখন কবরে চলে যাবে জি? তাহলে ওই লোকটা কি ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছে সম্পূর্ণভাবে? না, কখনোই না। তাহলে কোরআনটা কত পারা ভাই? 30 পারা। তাহলে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, ইসলামের বিরোধিতা করলে আমার আপনার তকদির চলে যাবে, জাহান্নাম ছাড়া জায়গা হবে না। এই মহিলারা, আমি আপনাদেরকে বলছি যে আমি আপনার পুরুষ আর নারীদেরকে উভয়কে মিলিয়ে আমি কথা বলছি। তাহলে এই কোরআনটা 30 পারা, বলেন সত্য না মিথ্যা? সত্য নয়? আল্লাহ মাত্র 3টা কথা দিয়ে সম্পূর্ণ কোরআনটাকে ভরে দিয়েছেন, সম্পূর্ণ কোরআনটাকে আল্লাহ ভরে দিয়েছেন। তাহলে এখানে পুরুষেরা যারা আছেন, আমি একটু আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে একটা কথা বলবো। এখানে বলুন, একটা হাদিস শোনাবো, তার আগে আমি আপনাদেরকে বলবো নারী পুরুষ কোন আল্লাহওয়ালি নারী আছে হাতের কানের পায়ের খুলে দিতে পারবেন ওই মহিলার মতো। আর পুরুষদেরকে বলবো 30টা কলম এই জায়গাতে যারা আছেন, একটু কোন আল্লাহর বান্দা আছেন এখানে যতজন আছেন 30 জনের বেশি আছেন, কিন্তু আমি 30 জনকে চাইছি এই জন্য যেহেতু কোরআনটা 30 পারা। কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম আসবেন? বেশি নয়। আমি আপনাকে বলছি হাদিসটাকে শোনার জন্য, ইসলামের মধ্যে আমরা যেন সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সর্বে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কে এমন আছেন যে সর্বপ্রথম মাত্র 200টা টাকা, একটা পারার দাম 200 টাকা, আমি এটা বাজেট রাখলাম, কে আছেন যে 200 টাকা আমাকে দিবেন? কে আছেন বলুন? আলহামদুলিল্লাহ আছেন, নিয়ে আসেন।
আসেন 200 টাকা নিয়ে আসেন। আর কে আছেন যে 200 টাকা দিতে পারবেন? আসেন, আমাকে দেন, আমার হাতে দেন। চলে যাবেন না, আমি আপনাদের গজল শোনাবো, সুন্দর একটা গজল। মা বোন, আপনাদের মহিলাদের একটা আমি গজল শোনাবো, একটা পুরুষের গজল শোনাবো। তাহলে একটা পাড়াতে 102 মানে আর 29 পাড়া বাকি আছে। আমি পুরুষদেরকে বলেছি, মা বোন আপনারা চলে যাবেন না, একটা গজল শোনাবো মহিলাদের, আর একটা গজল শোনাবো পুরুষদের। কত গরম লাগলো, হ্যাঁ আল্লাহ, খুলবো কেমন করে? আচ্ছা, আর 2 কলম হলো, আর 28 পারা বাকি, আর 28 পারা বাকি। আল্লাহ, আর 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 27 পারা বাকি। ভাই 200 টাকা বেশি বলি না, নানা হ্যাঁ আমার দাদু, আমার আব্বাজান, আমার এই যে আপনার 4 কলম হলো, 4 কলম হলো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ 4 কলম হলো, আমি 200 টাকা চেয়েছি, বেশি চাইনি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এলেন লেন, আসেন একটু আল্লাহ রাস্তা, আসেন আসেন একটু আল্লাহ রাস্তা, আসেন। 5 কলম হলো, আসেন তাড়াতাড়ি আসেন। 200 টাকা ভাই, একটু জোর হাত করছি ভাই, আমার দাদু, আমার আব্বা, আমার কথাটা আমার রাখেন, যেহেতু এটা মাদ্রাসার জন্য জালসা, আমি হাদিসটা শোনাবো। মাশাআল্লাহ 6 কলম হলো, একটু তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। 30টা কলম বলেছি, বেশি নয়, 200 টাকা করে টাকা। কে আছেন একটু বলেন, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ মা বোন, 200 টাকা আপনাদের মধ্যে কেউ আছেন? লক্ষ্মীর ভান্ডার যে বাইরে গেছি জি, কেনা কাঞ্চাও ফের মমতা বাড়াবে জি। আরে ৭৭ বছর হয়ে গেছে মায়ের লোকটার। তখন একটা মেম্বার তখন বলছে যে এটা মমতার ভোট লয়, এটা মেম্বারের ভোট। তো পঞ্চায়েত ভোটটা তুমি ওয়াকি দিয়ে করছে এ হার ভাতা বন করে লেগেছে, এটা কেমন মেম্বারটি, বুঝতে পারলেন? তো 6 কলম হলো ভাই, আসেন মামুন, আপনাদের কাছে 200 টাকা। 30টা পারা, এখন পর্যন্ত আরো 26 পারা বাকি আছে। আমার কথা মনে হয় বুঝতে পারেননি, বেশি বলিনি আপনাকে, আমি 200 টাকা বলেছি, বেশি বলিনি। একটু আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য জিনাতুল কোরআন, এই যে জিনাতুল কোরআন নামটা কত সুন্দর, আমি এই জন্য 30টা পারা আমি বাজেট রেখেছি। মাত্র এই জায়গাটাতে আপনার 5 কলম এসেছে, আরো 25 পারা বাকি আছে। আসুন একটু আল্লাহর ওয়াস্তে আসুন। 200 টাকা বেশি বলিনি ভাই, এই টাকাটা আপনার পান্তে যাবে না, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে না। আমি আপনাদেরকে বলছি যে একটু আল্লাহর ওয়াস্তে আসুন, এসে এই মাদ্রাসার জন্য আপনারা অবশ্যই দিয়ে যান। কেউ আপনারা একটু খালি হাত করবেন না, আমি অনুরোধ করে বলছি, এখানে যতজন আছেন যদি আপনি দেন তাহলে বুঝতে পারবো যে সত্যি আমার কথাতে আপনাদের জ্ঞান এসেছে, নইলে ভাববো যে আপনাকে আমি বুঝাতে পারিনি। 300 টাকা না, 300 টাকা নেবেন? আচ্ছা যা, আমি 200 টাকা বলেছি। মাশাআল্লাহ 6 কলম হলো, তার মানে আরো এখনো 26 পারা বাকি আছে। আসেন একটু আসেন মা বোন, আপনাদেরকে বলছি 200 টাকা। এই ওই আনিকুল ভাই কই, আনিকুল ভাই, আনিকুল দড়িয়ে বাড়িয়েছে খালি। হ্যাঁ ওই ওখানে মা বোনদেরকে দুটো বোন দাঁড়িয়ে যাও না, একটু চাদরের কালেকশনটা করো তো। কে সুন্নাতি দানে একটা হার বা নাক ফুল দিতে পারবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 7 কলম হলো। আল্লাহ গো, আল্লাহ তুমি আমার দোয়াটাকে আল্লাহ কবুল করো। আল্লাহ বেশি বলিনি আল্লাহ, 200 টাকা বলেছি আল্লাহ, তারপরও মানুষ উঠছেন। আল্লাহ তুমি রহমত বর্ষিত করো, দিলটাকে আল্লাহ তুমি নরম করো। হে আল্লাহ, এটা আমার জন্য বলিনি আল্লাহ, এটা জিনাতুল কোরআন মাদ্রাসার জন্য আল্লাহ বলেছি। আল্লাহ তুমি রহম করো, এই ভাইদের প্রতি আল্লাহ দয়া করো। আল্লাহ তোমার বান্দার প্রতি রহম করো। হে আল্লাহ এখনো পর্যন্ত 7টা কলম এসেছে। আল্লাহ আমি 200 টাকা বলেছি, বেশি বলিনি। জালসার প্রস্তুতি বুঝেই আমি 200 টাকা চেয়েছি, নইলে আমি প্রায় জায়গাতে আমি আদায়কারী হিসাবেই আমি পরিচিত। কাজেই আমি আপনাদেরকে বলছি, অনুরোধ করে ভাই, বেশি বলিনি, 200 টাকা বলেছি। এখানে যতজন আছেন আশা করা যায় যে 100-200 আপনার পকেটে আছে, এটা আমার বিশ্বাস হচ্ছে। কিন্তু আপনি যদি এই 200 টাকা দেন আল্লাহর ওয়াস্তে, কোনো বোনকে আমি বলবো যে একটু চাদরটা নিয়ে উঠেন তো, চাদরটা অবশ্যই নিয়ে উঠেন। কোনো বোন একটু চাদরটা নিয়ে উঠেন, একটু রাউন্ড মেরে দেন তো, মামুনদের কাছে একটু চাদর নিয়ে ঘুরেন, একটু উঠেন তো। কোনো বোন আবার আছেন কি একটু আল্লাহর ওয়াস্তে? ভাই 200 টাকা বেশি বলিনি, আসুন একটু আল্লাহর ওয়াস্তে আসুন, আসুন। 7 কলম হয়েছে। আপনি খবরদার, এটা আপনাকে বলছি যে আপনি এটা বেজ্জত করিয়েন না, যেহেতু কোরআন, এই কোরআনকে যদি আমি পড়ি শুনি, কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। মাশাআল্লাহ 8 কলম হলো। আল্লাহ গো, আল্লাহ এখনো পর্যন্ত আল্লাহ বাকি আছে, এখনো পর্যন্ত আল্লাহ, হ্যাঁ আল্লাহ গো, আর 21 পারা বাকি আছে। আল্লাহ 21 পারা তুমি পূরণ করে দাও। মা বোন আপনাদেরকে বলছি, বেশি নই, 200 টাকা। যদি আপনার সম্ভব নয় 100 টাকা, আপনি আসতে পারবেন না, কোনো ছেলে কোনো মেয়েকে দিয়ে আপনি পাঠান, আমি এই ডান দিক থেকে আমি টাকাটা নিয়ে নিব। আর পুরুষ আমি বলছি, আনিকুল ভাই যে কোথায় গেল, আমি একটু চাদর নিয়ে ঘুরতে বলছিলাম। কে আছেন যে এই সুন্নাতি দানগুলো এই জিনাতুল কোরআনের জন্য? তার মানে কি সুন্নাতি দান? নাকের, কানের, হাতের, পায়ের এই দানগুলো হচ্ছে সুন্নাতি দান। এই সুন্নাতি দানগুলো যারা আপনারা দিবেন, নিশ্চিত
আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন। আমি আপনাদেরকে বলছি 200 টাকা একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। এখনো 2 জন বক্তা আছে মা বোন, আওয়াজ ভালো, গলার আওয়াজ খুব সুন্দর, মিঠা মিঠা গজল শুনতে পাবেন। ভাইয়েরা এখন আছেন মসজিদে আরাম বিশ্রাম করছেন। তবে আমি আপনাদেরকে বলবো যে মা বোন একটু আল্লাহর ওয়াস্তে যদি আপনার পক্ষে সম্ভব না, ভাই এ যদি আপনার 200 টাকা ভারী হয় 30টা বা পূরণ করার জন্য 100 টাকা নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ 10 কলম হলো, 10 কলম হলো, মাশাআল্লাহ 11 কলম হলো। আল্লাহ গো, আল্লাহ তুমি পূরণ করো। 100 টাকা বের করেন। এবার বলছি 100 টাকা, অন্তত 100 টাকা নিয়ে আসেন। এটা আপনার ভারী নয়। আপনি বাজারে যাবেন, এখন আপনি কি করবেন? আপনি জিলাপি দিবেন, বাড়িতে হয়তো জালসার জন্য লোক ডেকেছেন। মাশাআল্লাহ 12 কলম হলো। দাও দাও, কি দিবা দাও, কোরআন দিবা না কি দিবা? ওই চাদরে তুলো না, চাইল আছে। আচ্ছা আল্লাহ গো 13 কলম হলো। তাড়াতাড়ি 100 টাকা। এই চাদরে ঘুরো না জি, আনিগোল কোনে গেলে? আল্লাহ 14 কলম হলো, দাও 15 কলম হলো। আল্লাহ ভাই আপনাদের বলছি 100-200 টাকা, ওটা বন্ধু মানুষ তো, আপনারা দুঃখ নিয়েন না, বন্ধু মানুষের জন্য বলছি। হ্যাঁ 16টা হলো আল্লাহ। আচ্ছা 16টা হলো আল্লাহ, একটু তাড়াতাড়ি আসুন। আর 14 কলম বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে, এটা আল্লাহর কাছে আশা রাখছি। আর 14 কলম বাকি আছে। আসেন এই মাদ্রাসা জিনাতুল কোরআনের জন্য আপনাদের কাছে ভিক্ষার ঝুলি ধরেছি। যেই আয়েশা, যেই খাদিজা টোটাল মাল বাপের বাড়ি থেকে নিয়ে এসে দান করে দিয়েছিলেন, যেই নারী সোনার পালা নবীজিকে খুলে দিয়েছিলেন, আমি আপনাদেরকে সেটাই বুঝাতে চাইছি যে 100 আর 200 আমি এটাই তো বাজেট রেখেছি, এটা আমি বেশি বলিনি। একটু আল্লাহর রাস্তা আসুন। আনিকুল ভাই আপনি কোথায় আছেন? আসুন। আচ্ছা আলহামদুলিল্লাহ 17 কলম হলো, 17 কলম হলো মা বোন। 100 বা 200 একটু আল্লাহর রাস্তা আসুন তো ভাই, কেউ খালি হাত করিয়েন না। 18 কলম হলো আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার আল্লাহ গো আরেকজন 100 টাকা দিয়েছে। আল্লাহ গো 18 কলম হলো। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। এখনো পর্যন্ত আর 12টা পারা বাকি আছে। আল্লাহ গো তোমার আশাতে আল্লাহ দান দিয়েছে, 100 দিল 200 দিল, যে আশা দান দিল মনের বাসনা উদ্দেশ্য পূরণ করে। এই তোমরা একটু ঘুরো না, চাদর নিয়েছি। হ্যাঁ চাদর নিয়ে একটু ঘুরেন তাড়াতাড়ি করেন। হ্যাঁ মা বোন আপনারা দেন, আপনারা রাগ করি না। সুন্নাতে দান কে দিতে পারবেন? হাত থেকে আংটি খুলে দিতে পারবেন, নাকের কানের কে দিতে পারবেন? আপনি আপনাদেরকে বলছি, যেই নারী নবীজিকে সোনার পলা খুলে দিয়েছেন, আল্লাহ 19টা পারা হলো। আল্লাহ যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ জানি না কি উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন, মেহেরবানি করে কেউ যেন খালি হাত না করি। আল্লাহ গো আরেকজন আল্লাহ ছোট্ট বোন আল্লাহ এখানে আসিয়া মাশাআল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ একজন ভাই আমার আল্লাহ মা এবং বাবার জন্য 500 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে সাদরে গ্রহণ করো। একটা ছোট্ট আল্লাহ বোন আল্লাহ গো 100 টাকা দিয়েছে। আল্লাহ এই দানটাকে আল্লাহ সাদরে গ্রহণ করো। আল্লাহ মায়ের জন্য দিয়েছে, বাবার জন্য দিয়েছে, আল্লাহ সুসন্তান রেখে গিয়েছে। আল্লাহ গো সুসন্তান রেখে যাবে, দোয়া করবে মায়ের কবরে আযাব আল্লাহ গো তুমি সরিয়ে দিও। হে আল্লাহ আর একজন ভাই আমার আল্লাহ 200 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ এ পর্যন্ত আল্লাহ গো আর 10টা কলম বাকি আছে। আল্লাহ যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। জি আসুন। আল্লাহ 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 বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে। কেটে ভাই আব্দুর রহমান আল্লাহ গো এখানে আসিয়া 500 টাকা দান অনুপথে আল্লাহ নাকি যেন পান। 50 টাকা আছে। আচ্ছা আল্লাহ গো একজন ছোট্ট বোন আল্লাহ 50 টাকা দিয়েছে। আব্দুর রহমান ভাই আল্লাহ গো 500 টাকা দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ এখনো পর্যন্ত আর 8টা পারা বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। আল্লাহ জিয়ার সাথে এর নারী আর পুরুষ আল্লাহ দান দিয়েছে, আল্লাহ এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। বুকেতে মারিয়া ছোড়া এধার ওধার
গাঁথিয়া লইবে আর করিবে প্রহার, চিৎকারে চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরুমার করিবে, আগুন লাগাবে গাই গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া, ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া, মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া, সর্বাঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে, তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে, এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে, দোজক তাদেরকে দেখে উঠিবে গর্জিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া, কি করিবে না করিবে শুধু হাই হাই, রোদন করিবে হাত মারিয়া মাথায়, ফেরেশতারা তাহাদের বলবে এ প্রকার, এই যে দোজক যারে করেছ এনকার, সবুর করিবে কিবা নাহি গো করিবে, আদি অন্তকাল এতে থাকিতে হইবে, যে যাহা করেছ তারা পাবে প্রতিফল, না হবে আজাব খাদ্য কবু এক পল, তারপর দোজকের দরজা খুলিবে, মুখ হতে পর্দা তার উঠাইয়া দিবে, অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া, ধাঁধা করে উঠিবে আকাশ ব্যাপিয়া, 70 সালের পথ উপর দিকেতে, উঠিবে তাহার সোলা প্রবাল বেগেতে, এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে, দোজক তাদেরকে দেখে উঠিবে গর্জিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া, কি করিবে না করিবে শুধু হায় হাই, রোদন করিবে হাত মারিয়া মাথায়। ওটি রাখো, থাক ওটি থাক। হ্যাঁ, তো ভাইজান আর 8টা কলম বাকি আছে, আর 8টা কলম বাকি আছে। আমি মা বোনদেরকে বলবো 100 টাকাও হলো, আর 8টা জন আমি এটা অনুরোধ করে বলবো আপনাদেরকে যে 100 টাকা করে টাকা কিংবা 200 টাকা করে টাকা। দেখেন আমি 100-200 চেয়েছি, কোনো ভাই আমার কি করেছে, আপনার এই জায়গাটাতে এসে 500 টাকাও দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি 1000 টাকাও দিতে পারবেন, কিন্তু আমি প্রস্তুতি বুঝে আপনাদের কাছে চেয়েছি, একটু আল্লাহর ওয়াস্তে আপনারা মেহেরবানি করে যদি পারেন তাহলে এই মসজিদের জন্য আপনারা অবশ্যই না, এই জিনাতুল কোরআন মাদ্রাসার জন্য আপনারা অবশ্যই একটু দানের হাত টাকা বাড়িয়ে দিন। যেই নারী সোনার পালা খুলে দিয়েছেন, যেই খাদিজা বাপের বাড়ি মাল নিয়েছে, সম্পূর্ণ মালটাকে আল্লাহর ওয়াস্তে তিনারা দান করে দিয়েছিলেন। আমি সেই জন্য আমি নারীদেরকে বলছি, আর বাবা ভাইদেরকে বলছি, আর একজন আল্লাহ গো ছোট্ট ছেলে আল্লাহ 50 টাকা দান দিয়েছে, এ দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। মসজিদে রই সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল রে, ওরে চল নামাজে চল।